আজকে কথা বলবো ওজন কমানোর সহজ কিছু উপায় নিয়ে। আপনাদের সাথে আছি আমি পুষ্টিবিদ নাহিদ আহমেদ। ওজন কমানো অনেক সহজ, কিন্তু যে মানতে পারে না তার জন্য অনেক কঠিন। কারণ হচ্ছে খাবারের লাগাম টেনে নিয়ে আসা বিষয়টা অনেক কঠিন আমাদের অনেকের কাছেই। কিন্তু সুস্থ থাকতে হলে একটা পারফেক্ট ওজন ধরে রাখতে হবে। আপনার শরীরের উচ্চতার সাথে শরীরের ওজনের যদি রেশিওটা ঠিক না থাকে, আপনি কিন্তু পরবর্তী জীবনে ডায়াবেটিসে আক্রান্ত হবেন। পরবর্তীতে গিয়ে আপনার হার্টের সমস্যা দেখা দিবে, রক্তের কোলেস্ট্রল বেড়ে যাবে, লিভারে ফ্যাট দেখা দিবে, কিডনি ড্যামেজ হওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। তাই অবশ্যই ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। তার জন্য কি করতে হবে? সবার প্রথমে চিনি, মিষ্টি জাতীয় খাবার, কোল্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস, ফাস্টফুড, অতিরিক্ত ভাজা পোড়া বাহিরের সকল খাবার এড়িয়ে চলতে হবে। তাছাড়া ওজন কমানো কখনোই সম্ভব না। আপনি যদি বাহিরের অনেক খাবার গ্রহণ করেন আর বাসায় একেবারেই না খেয়ে থাকেন, তাহলেও ওজন কমানোটা অনেক কঠিন। পরবর্তীতে যে বিষয়টা মাথায় রাখতে হবে, প্রতিদিন হাঁটার অভ্যাস করতে হবে। আমি নিজে এত দিনের ক্যারিয়ারে একটা বিষয় দেখেছি, অনেক পেশেন্টের দেখা গেছে প্রথম মাসে আমি তার বলি যে বাসায় তো আপনি যেই খাবারগুলো খেতেন ওইগুলোই খান, খালি বাইরের খাবার বাদ দিয়ে দেন, তাতেই তার 2-3 কেজি ওজন কমে গেছে বা আরও বেশি কমেছে। অর্থাৎ বাইরের খাবার বাদ দেওয়া ছাড়া ওজন কমানোর টার্গেটে কেউ সফলতা অর্জন করতে পারবেন না। চিনি, মিষ্টি জাতীয় খাবার পরিহার না করে কেউ ওজন কমানোর টার্গেট অ্যাচিভ করতে পারবেন না। একেবারেই বাদ দিতে হবে তা বলছি না, মাসে 1 দিন বা 2 দিন গ্রহণ করতে পারেন, কিন্তু ওজন কমানোর টার্গেট নিলে প্রথম 3 মাসে আসলে আমাদের এই খাবার একেবারেই জীবন থেকে বাদ দিয়ে দিতে হবে। বাড়িতে তৈরি করা খাবারেও যদি অতিরিক্ত তেল দেওয়ার অভ্যাস থাকে, অতিরিক্ত মশলা দেওয়ার অভ্যাস থাকে, সেটাও বাদ দিতে হবে। অল্প তেল মশলায় অনেক মজার খাবার কিন্তু তৈরি করা যায়। তাই আপনি চাইলে আমাদের সোশ্যাল মিডিয়া লাইফ অনেক সহজ করে দিয়েছে। আপনি যে কোনো সোশ্যাল মিডিয়ায় কিন্তু রেসিপি দেখে কুইক হেলদি রেসিপি তৈরি করে গ্রহণ করতে পারেন। রাত 8টার পরে কোনো খাবারই খাবেন না, কারণ রাত আমরা বলে থাকি 7টা থেকে 8টার পরে আমাদের বডির মেটাবলিজম যে সিস্টেমটা সেইটার মধ্যে পরিবর্তন চলে আসে। তাই অবশ্যই চেষ্টা করতে হবে রাত 8টার পরে কোনো ভারী খাবার না খাওয়ার জন্য। অর্থাৎ আপনি শুধু পানি ছাড়া রাত 8টার পরে কোনো খাবার গ্রহণ করতে যাবেন না। এতে করে আপনার ওজন কমবে না, বরঞ্চ ওজন বাড়বে। খাদ্য তালিকায় অবশ্যই একটা হেলদি রুটিন মেনটেন করতে হবে। থালাটা কীভাবে সাজাতে হবে ওজন কমানোর, চলুন সেটা একটু শিখিয়ে দিই। একটা প্লেট নিয়ে থালাটাকে 4 ভাগে ভাগ করবেন। 1 ভাগে কার্বোহাইড্রেট, 1 ভাগে প্রোটিন, বাকি 2 ভাগে থাকবে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল। এইভাবে যদি আপনি আপনার খাদ্যের থালাটা সাজান, তাহলে অবশ্যই আপনার দীর্ঘ সময় পেট ভরা রাখবে। আবার দীর্ঘ সময় পেট ভরা রাখার পাশাপাশি সেটা ওজনও কমাবে। না খেয়ে ওজন কমানো কোনো হেলদি কথা না। ওজন কমাতে হবে পেট ভরে খেয়ে। সেজন্য অবশ্যই একজন পুষ্টিবিদের পরামর্শ নিয়ে আপনি আপনার খাদ্য তালিকা সাজিয়ে নিতে পারেন। পাশাপাশি খাদ্য তালিকায় প্রচুর পরিমাণে হেলদি খাবার অপশন অন্তর্ভুক্ত করতে হবে। কারণ আপনি যদি না খেয়ে থেকে ওজন কমাতে চান, সেটা হয়তো ওজন কমবে, কিন্তু পাশাপাশি দেখা দিবে নানা শারীরিক জটিলতা। আর যখন একটা হেলদি লাইফস্টাইল আবার ফিরে আসবেন, তখন কিন্তু ওজন আবার বাড়তে থাকবে। আমরা অনেকেই মনে করি ওজন কমে গেল, সেটা হয়তো ফিক্সড, কখনোই না। আনহেলদি উপায়ে যারা ওজন কমায় তাদের ওজন কখনোই পার্মানেন্ট থাকে না। তাই অবশ্যই হেলদি ওয়েতে ওজন কমাতে হবে। পাশাপাশি কী করতে হবে, একটা হেলদি ডায়েটারি গাইডলাইন মেনে চলতে হবে।